ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে রোজা। রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য অবশ্য পালনীয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে মক্কা বা মদিনায় ইসলাম প্রচারের অনেক আগ থেকেই ছিল রোজা রাখার রীতি। হুবহু রোজার মতো না হলেও ইহুদি এবং অন্যান্য আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও রোজার মতো সারাদিন পানাহার না করার ধর্মীয় রীতি দেখা যায়। বর্তমানে যেভাবে রোজা রাখা হয় ইসলামের একেবারে শুরুর দিকে সেভাবে রাখা হতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে তার উম্মত বা সাহাবীদের জন্য 30 রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। ইসলাম বিশেষজ্ঞরা বলছেন হিজরি 2য় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয়, অর্থাৎ রোজাকে অবশ্য পালনীয় হিসেবে বাধ্যতামূলক করা হয়। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালিত হচ্ছে। কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী জাতিসমূহের উপরে রোজা ফরজ ছিল। এর অর্থ দাঁড়ায় আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার প্রচলন ছিল, যদিও সেটার ধরন ছিল আলাদা। সেই সময়ে মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন, আবার কেউ কেউ চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা রাখতেন। ইসলাম বিশেষজ্ঞরা বলছেন নবী আদম আলাইহিস সালামের সময় আইয়ামুল বীজ বা চান্দ্র মাসের 3 দিন রোজা রাখা হতো। আরেক নবী মুসা আলাইহিস সালামের সময় আশুরার রোজা রাখা হতো। আরব দেশগুলোতে এই 2 ধরনের রোজা রাখার চল ছিল, তবে 30 দিনের রোজা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই ফরজ করা হয়। প্রাথমিককালে রোজাকে ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল। রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছা করলে তিনি ফিদিয়া অর্থাৎ প্রতিটি রোজার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ জব বা তার মূল্য গরিবদের দান করে দিতে পারতেন। এই নিয়ম সাময়িকভাবে কিছুদিন ছিল, পরবর্তীতে সেটা সবার জন্য ফরজ করে দেওয়া হয় যে রোজার মাস উপস্থিত হলে সবাইকে রোজা রাখতে হবে। এইসব পরিবর্তন 2য় হিজরিতে রোজা ফরজ করার রমজান মাসেই হয়েছিল। পোস্ট দেখুন, করুন, থাকুন পোস্টের সাথে।